বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল দেশবাসী ভাই ও বোনেরা। আমরা হয়তো প্রবাস থেকে কিছু করতে পারি নাই, তবে যারা মৃত্যুবাসী তাদের প্রতি শ্রদ্ধা রাখা আজকে আমরা কিছু বলতে চাই। যে সরকারের গঠন হোক না কেন, আমাদের প্রবাসীদের দেশের জনগণের দুঃখটা যাতে বোঝে। যারা আমরা প্রবাসী আছি, ইনশাল্লাহ দেশের যা ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা যদি রেমিটেন্স ছাড়ি, ইনশাল্লাহ দেশের অর্থনীতির চাকা 10 দিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা সবাই সবার কাছে অনুরোধ রইল, যে কোনো সরকার গঠনই হোক না কেন, আমাদের প্রবাসীর দুঃখটা যেন বুঝে, দেশের জনগণের দুঃখটা বুঝে, দেশ সুন্দর মতো চালিয়ে যেতে পারে। সবার জন্যই দোয়া ও শুভকামনা। আমরা এমন একটা সরকার গঠন চাই যে সরকারের সর্বদিক দিয়া আমাদের প্রতি খেয়াল রাখে। দেশের গণতন্ত্র, দেশ সবার ন্যায্য ভোট যাতে সবাই দিতে পারে, কোনো যাতে না চলে, দুর্নীতি না চলে, হয়রানি না হোক, মারামারি কাটাকাটি সবাই বন্ধ করেন। যে যার নিজ দায়িত্ব বাসায় ফিরে যান। আমরা চাই না আর কোনো ভাই ও বোনের রক্ত, আমরা চাই না কারো মা বাপের বুক খালি হোক। আমরা চাই এমন একটা লোক যে দেশ কন্ট্রোল করতে পারে, সবার দুঃখ বুঝেই যাতে দেশের সব নেতৃত্ব পালন করতে পারে। আমার বক্তব্য শেষ করলাম। দলের সমর্থন না, ভাই বোনেরা রক্ত দিয়েছেন, ঠিক আছে না, এগুলো তুমি চালু করতে করতে তো বেটার ভিডিও মোবাইল বন্ধ হয়ে যাবো। লাইভ গায় নাকি তুমি লাইভ হয়ে মুদিরে গুস্তা হইছি না না মুদিরে ওই লাগবে দুই মুদির আর আমরা দুই মুদির আছি ইবল ফিজিক্যাল আই কই দাম তো নোয়া গাইলে আমি তোরা জিলুড়ি মাত বাদি আলাইম রে বা আমরা সিল লাইভ চলে নাকি? চায়না কই কথা বলেন না কেন? বলুন ওরে অ্যাকশন। হ্যাঁ দৌড়টা ঠিক হইছে না, ওটা না হলো এটা না হলো না। এটা বাদ। আমরা ভিডিও করতেছি, আজ আমি ফেরা আগে ভিডিও বন্ধ আছে, লাইভ তো নেট তো দিবে ভিডিও করে দাও, রোজ ভিডিও দেখব না। ভিডিও করে দাও কও রাখো 1 মিনিট ফুলটা দরাই 1 মিনিট বলে রাখতাম। সুন্দর করে না হলে এটা তো হইতো না। চিন কইও স্যার, আমি স্যার মু 4 কোন 1 2 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা প্রবাসী আছেন সবার প্রতি রইল আমার শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হয়তো সবাই প্রবাসী আছি, আমাদের স্ত্রী বউ বাচ্চা মা বাপ সব ফেলে আমরা দূর প্রবাসে আছি। আমরা 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা গরমের মধ্যে কাজ করি, দেশে রেমিটেন্স পাঠাই। কিন্তু বিগত 16 বছর যাবত আমরা মনে হয় যে কারাবন্দী ছিলাম, আজকে আমরা মুক্ত হয়েছি। আমাদের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলেন আমিন। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেশের মধ্যে যেই সরকারি আসুক না কেন ছাত্রদের অধিকার যেন বহাল রাখে তারা। দ্বিতীয় কথা হচ্ছে, দেশ যদিও বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে অচল আছে, আমরা ইনশাল্লাহ আমাদের উপরে বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ আমরা 6 মাসের মধ্যে দেশকে ইনশাল্লাহ উচ্চ স্তরে পৌঁছে দিব। ইনশাল্লাহ আমরা হুন্ডির মাধ্যমে আর টাকা পয়সা ছাড়বো না, আমরা বিকাশে টাকা পয়সা ছাড়বো না, আমরা ব্যাংকের মধ্যে টাকা পয়সা ছাড়বো। বিশেষ করে আমি প্রবাসীদের পক্ষ থেকে একটা অনুরোধ করতে থাকবো, যারাই ক্ষমতায় আসবেন দয়া করে প্রবাসীদের একটু ইজ্জত দেওয়ার চেষ্টা করবেন। ঠিক ঠিক। এয়ারপোর্টের হয়রানি, পাসপোর্ট অফিসে হয়রানি, এম্বাসিতে হয়রানি, আপনার ফিঙ্গার দিতে গেলে হয়রানি, সব কিছু আপনারা একটু
দৃষ্টি রাখবেন, নজর রাখবেন, যাতে করে প্রবাসীরা হয়রানির শিকার না হয়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। মাফ করে দেন। ইকবাল ভাই কিছু কোন আমরা আর কি কোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, আমরা যত প্রবাসী আছি বিশ্বের মধ্যে প্রায় দেড় কোটি প্রবাসী আছি আমরা সবাই। এখন থেকে ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়বো, এটাই হচ্ছে আমার কথা। বা সবাই বৈধ টাকা ছাড়বো, বাস সবাই ব্যাংকে টাকা ছাড়বেন, বাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।